আমার মালিক আল্লাহ, কারে দেখার সময় নাই। মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, কাউকে দেখার সময় নাই, কাউরে গণার সময় নাই। আপনি এমপি আছেন, মন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, আপনি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, আপনাকে গণার দেখার আমার সময় নাই। আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন তখন আপনাকে আমি সালাম করব। আগেই আপনার সালাম দিতে হবে না, আগে আপনাকে সালাম করব। যখনই আপনি কোরআনের বিপক্ষে চলে যাবেন, আপনার মতো নেতারে লাথি মাইরা গদি থেকে নামায়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায়। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। তুমি চালক, তুমি পালক, তুমি আমার রব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তুমি চালক, তুমি পালক, তুমি আমার রব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। তোমার পথের পথি করে, তোমার পথের পথি করে আপন করে নিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 30তম পারার একটি সূরা, সূরাতুল বুরুজ, এই সূরার ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই অল্প কয়েকটি আয়াতকে সামনে নিয়ে কোরআনের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার মালিক যদি আমাকে তৌফিক দেন। যে কথাগুলা বলবো, শুনবো, আমরা সকলেই আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এটা এই যে আমার সামনে যে গ্রন্থ, যে গ্রন্থ থেকে আমি তিলাওয়াত করলাম, এটার নাম কি? কুরআন, আল কুরআন, কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, ফুরকান। এই কুরআন কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর কথা। তো সেই বাণীতে, সেই কুরআনে কোনো ভুল, কোনো সংশয় আছে? আল্লাহর কথায় কোনো সংশয়, কোনো ভুল থাকতে পারে না। কুরআন এটা মানব জাতির জন্য সংবিধান। আমরা সেই কুরআনের বাণী শুনবো, আমাদের জীবনকে এর দ্বারা গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই বাণী থেকেই কথা বলবো, বাহিরে যাব না। আমি সেই কুরআনুল কারীমের সূরা বুরুজের যে কয়টা আয়াত তেলাওয়াত করেছি, এই কয়েকটা আয়াত নিয়ে আমি আলোচনা শুনবো। আজকে আমাদের এই যে আয়োজন, কি নামে? নাজির টেক যে দারুল উলুম মাদ্রাসার যে কোরআনের মাহফিল যে দেওয়া হয়েছে, কি নামে? তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির। এইখানে কোরআনের তাফসির হবে। কোরআনের তাফসিরই তো আমরা শুনতে এসেছি, কোরআনের তাফসির আমরা শুনবো। তো সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসসামাঈ যাতিল বুরুজ। এই আয়াতের সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলতেছে, ওয়াসসামাঈ যাতিল বুরুজ। ওয়াসসামা মানে আসমান, বুরুজের কয়েকটা অর্থ তাফসীরবিদগণ, মুফাসসিরে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে বুরুজের কয়েকটা অর্থ বলেছেন। বুরুজ শব্দের অর্থ হলো নক্ষত্র বিশিষ্ট আকাশ, তারা বিশিষ্ট আসমান। বুরুজের আরেক অর্থ হলো চন্দ্রের গ্রহ, চন্দ্র আছে না, চাঁদ, চাঁদ যে কক্ষ দিয়ে চলে, যে পথ দিয়ে চলে, এই পথকে বলা হয় বুরুজ। বুরুজের আরেক অর্থ হলো উঁচু সুদৃঢ় আকাশ। এই কয়েকটা অর্থ বুরুজের অর্থ করেন মুফাসসিরে কেরাম। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলতেছে, ওয়াসসামাঈ যাতিল বুরুজ।
নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। কার কসম? নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, চাঁদের পথ বিশিষ্ট আকাশের কসম। তারপরে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রথম কসম খেয়েছেন নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। দ্বিতীয় কসম হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউম মানে দিন, মাউউদ সব তাফসীর বলছে মাউউদ মানে কিয়ামত দিবস। কোন দিবস? কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সৃষ্টির হিসাব নেবেন সামনে দাঁড় করিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন প্রত্যেকটা মানব দানবের হিসাব নেবেন সামনে দাঁড় করিয়ে, সেই দিনকে বলা হয় কিয়ামত দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, শাহিদ মানে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদ মানে সাক্ষ্য দানকারী, যেদিন মানুষে ঘুইরা ঘুইরা সাক্ষ্য দেয়। মানুষ দেখবেন সারা সপ্তাহ নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ে, জুমার দিন সাক্ষ্য দেয় যে আল্লাহ এক, আল্লাহর ইবাদত করতে এসেছি। আল্লাহ বলেন শাহিদ মানে জুমার দিন, যেদিন মানুষে ঘুইরা ঘুইরা আমার সাক্ষী দেয়, সেই জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, মাশহুদ মানে আরাফার দিনের কসম, যেই দিনে বছরে একদিন আরাফের দিনে, হজের দিনে, হজের সময় আরাফার দিনে সারা পৃথিবীর সারা বিশ্বের কোটি কোটি মুসলমান একত্রিত হয়ে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আরাফার দিনের কসম, আরাফার ময়দানের কসম। তারপরে কি বলেন? কুতিলা আসহাবুল উখদুদ। এই চারটা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক সেই জাতি, যেই জাতি আগুনের কুণ্ড জ্বালিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছিল। কুতিলা আসহাবুল উখদুদ, ওই জাতি ধ্বংস হোক যেই জাতি গর্ত খনন করেছিল, গর্ত খনন করে সেই গর্তের মধ্যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে, সেই অগ্নিকুণ্ডের মধ্যে মুসলমানদেরকে, ইমানদারদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছিল, সেই জাতি ধ্বংস হোক। আবার তাফসীরের কিতাবে এর ব্যাখ্যা লিখেন এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুতিলা আসহাবুল উখদুদের ব্যাখ্যায় লিখেন ওই জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে আল্লাহর নবী আমাদের রাসূল যখন দুনিয়াতে আসেন নাই, আসার আগে মাঝখানে যে গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে মানুষে বিভিন্ন পাপ করত। ওই সময় একজন বাদশা ছিল খ্রিস্টান, একজন বাদশা ছিল ক্ষুধাদ্রোহী বাদশা, আল্লাহকে অস্বীকার করত। সেই বাদশার ঘটনা এখানে বলেন। সেই বাদশা মানুষদেরকে ডাকিয়া ডাকিয়া বলতো, ওরে দুনিয়ার মানুষ, আমার রাজ্যের প্রাসাদের মানুষরা, তোমরা সবাই আমাকে সিজদা করো, আমাকে প্রভু মানো। কত বড় বেকুবের গড় বেকুব! আল্লাহ তারে সৃষ্টি করছে আর সে বলে আমি স্রষ্টা, তোমরা আমাকে সিজদা করো। মানুষদেরকে সে জোর করায়া করায়া সিজদা করাইতো, মানুষরা তাকে প্রভু মানত, সিজদা করত। তাফসীরের কিতাবে বলেন এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন ওই বাদশার একজন জ্যোতিষী ছিল, জাদুকর। কি কর? জাদুকর। জাদুবিদ্যা হালাল না হারাম জানা আছে তো? জাদুবিদ্যা বিশ্বাস করা যাবে? মুসলমান, জ্যোতিষীর কাছে হাত দেখানো যাবে? টিয়া পাখি ওই যে হাত কাট দেখা ভাগ্য নির্ণয় করে, এটা দেখানো যাবে গণকের কাছে? না, সম্পূর্ণ হারাম। তাফসীরের কিতাবে লেখেন যে ওই বাদশার একজন জাদুকর ছিল, একজন জ্যোতিষী ছিল। সেই জ্যোতিষী বাদশাকে জাদুবিদ্যা দেখাইতো, খেল তামাশা দেখাইতো, জাদুবিদ্যা দেখায়া বাদশারে খুশি করত, আনন্দ দিত। জাদু দেখলে তো আনন্দ লাগে। কি কর? ছোট সময় আমরা দেখতাম, হ্যাঁ, এই যে টুপির ভিতরে একটা ক্যাপের ভিতরে একটা 5 টাকার কয়েন অথবা একটা কাগজ বা 2 টাকার একটা নোট দিয়া পরে লড়াই লড়াই কি খালি টাকাই বার করে, টাকাই বার করে। দেখতে মজা লাগে না? আর এত টাকা বার করতেছে, জাদুবিদ্যা। বিলকি দেখতে তো মজাই লাগে। পেঁয়াজ একটা হাতে নিয়া ফুদে পাখির বাচ্চা হয়ে যায়। আমি দেখছি এইগুলা জাদুবিদ্যা। হ্যাঁ,
এই জাদুবিদ্যা দেখতে তো ভালোই লাগে। বাদশা রে এই জাদু করে জাদুবিদ্যা দেখায়া তারে খুশি করাইতো, আনন্দ দিত। সেই জাদুকর বলতেছে বাদশা রে, ওগো বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে, কবে জানে আমি মরে যাই। আমি চাই আমার এই ভালো কাজটা, কি কাজটা বুঝতেছেন তো, জাদুবিদ্যা ভালো কাজটা খারাপ কাজ? তো ওই জানুয়ারে কই কি যে আমার এই ভালো কাজটা যাতে ধৈর্য রাখতে পারে, আপনারা যাতে আনন্দ দিতে পারে, এই জন্য আমি একটা ভালো বুদ্ধিমান একটা যুবক চাই। ভালো বুদ্ধিমান একটা যুবক আপনি আমাকে দিবেন, আমি সেই যুবককে জাদুবিদ্যা শিখাবো। আমি মারা যাওয়ার পরে সেই যুবক আপনাকে জাদুবিদ্যা দেখায় দেখায় আনন্দ দিবেন। এবার বাদশা দুল ফিটায় দিল, এলাকায় এলান করে দিল যে এলান করো, এলাকায় এরকম কোন যুবক আছে, যদি এরকম কোন বুদ্ধিমান যুবক পাওয়া যায়, এই যুবক যদি আমার জাদুকরের জাদুবিদ্যা শিখে, জাদুবিদ্যা শিখার পরে আমি বাদশা আমার রাজ প্রাসাদে তার পরিবার পরিজন সবাই নিয়ে থাকার জন্য ব্যবস্থা করে দিব, আমি তার সমস্ত খরচ বহন করব, সারা জীবন সে আমার প্রাসাদে থাকবে, শুধু আমাকে জাদুবিদ্যা দেখাবে। এবার খুঁজতে খুঁজতে একটা যুবক পেল, সেই যুবকটারে আইনা বাদশার কাছে দিল। বাদশা সেই যুবকটারে বলল যে এই যে জাদুকর, এই যে যুবক দিলাম, তুমি এই যুবকটারে জাদুবিদ্যা শিখাইবা, জাদুবিদ্যা শিখাইয়া যখন শিক্ষা শেষ হবে তখন তার সম্পূর্ণ খরচ আমি আমার প্রাসাদ থেকে তারে দেব। এবার জাদু করে ওই যুবকরে জাদুবিদ্যা শিখায়, জাদুবিদ্যা শিখাইতেছে, কিন্তু ওই যুবকে তার বাড়ি থেকে যখন বাদশার দরবারে যায়, তার বাড়ি থেকে বাদশার দরবারে যাওয়ার মধ্যে তার মাঝখানে একটা পাদ্রীর আস্তানা আছে। তার বাড়ি থেকে যখন যুবক যখন ওই জ্যোতিষীর কাছে যায়, বাদশার কাছে যায়, রাস্তার মধ্যে একটা পাদ্রীর গির্জা, সেখানে খ্রিস্টান একজন পাদ্রী, ঈসা আলাইহিস সালামের উম্মত, সে বসে বসে এখানে ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করে, আল্লাহ তাআলার ইবাদত করে। যুবক যখন প্রতিদিন ওই দিকটা যায়, দেখে যে এখানে একজন পাদ্রী বৈশা বৈশা আল্লাহর ইবাদত করে। যুবক একদিন গিয়া বসলো সেই পাদ্রীর কাছে। পাদ্রী তখন তারে তাওহীদের কিছু বাণী শিখায় দিল। যুবকের কাছে তাওহীদের বাণীগুলা খুব ভালো লাগলো। এবার যুবক বাদশার কাছেও সময় দেয়, জ্যোতিষের কাছে সময় দেয়, আবার ওই রাস্তার মধ্যে পাদ্রীর কাছ থেকেও তাওহীদের বাণী শিখে। এবার বাদশার কাছে যাইতে তার দেরি হয়। বাদশা তারে জিজ্ঞাসা করে, তুমি দেরি করে আসো কেন? যুবককে দইরা দইরা প্রহার করে, তুমি দেরি করে আসো কেন? আবার এই ছেলে যুবক যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে তার পরিবারের লোকেরা বলে যে তোমার ওইখান থেকে আসতে এত দেরি হয় কেন? পরিবারের লোকেরাও তারে প্রহার করে। এবার ছেলেটা যুবকটা বড় বিপদে পড়ে গেল, কেন যে আমার দেরি হয়, আমি কেমন ভাবে বলবো? বললে তো সব ফাঁস হয়ে যাবে যে আমি পাদ্রীর কাছে তাওহীদের বাণী শিখি, এটা তো প্রকাশ হয়ে যাবে। এবার পাদ্রীর কাছে গিয়ে বলল, বাদশার দরবারে দেরি হয় এই জন্য বাদশা আমারে প্রহার করে, শাসন করে, বাড়িতে যাইতে দেরি হয় এই জন্য বাড়িতেও আমার পরিবার আমারে শাসন করে। আপনি বলুন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব যে কেন আমার দেরি হয়, এটা আমি কি বলবো? এবার পাদ্রী শিখায় দিল যে তুমি তাদের কাছে বলবা, যে পাদ্রীর কাছে বলবা যে বাড়ি থেকে আসতে আমার দেরি হয়, আর বাড়ি থেকে বলবা যে পাদ্রীর ওইখান থেকে আসতে আমার দেরি হয়, মাঝখানে কি হয় এগুলা তুমি বইলো না। এবার যুবকটা জাদুবিদ্যাও শিখতে লাগলো, এইদিকে পাদ্রীর কাছে তাওহীদের বাণীও শিখতে লাগলো। আবার যুবকের মনের মধ্যে কৌতূহল জাগলো, হাই হাই, এখানে জাদুবিদ্যা শিখি, বিলকি শিখি, এখানে আমি তাওহীদের বাণী শিখি, এখানে শিখাই যে স্রষ্টা একজন, মানুষকে সিজদা করা যাবে না, জাদুবিদ্যা হারাম, আমি কোনটা মানবো কোনটা গ্রহণ করব? দ্বিধায় পড়ে গেল কোনটা গ্রহণ করব। আল্লাহর কি কেরামতি! যুবক যখন একদিন রাস্তার মধ্যে বের হইল, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন যে রাস্তার মধ্যে মানুষগুলা জমা হয়ে দাঁড়িয়ে আছে। যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কেন তোমরা যারা রইছো রাস্তায় কোনো পার হও না? তাকায় দেখে যে রাস্তার মাঝখানে একটা বাঘ অথবা একটা বিষধর সাপ রাস্তা আটকায়া বৈশা রইছে। তার ভয়ে মানুষগুলা এপার থেকে ওপার যায় না, ওপার থেকে এপারও আসে না। এবার যুবকটা মনে মনে বলে, হাই হাই, আমার তো এবার পরীক্ষা করার কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই বাছাই করার সময় এসে গেছে। যুবকটা ছোট্ট একটা কঙ্কর হাতে নিল, হাতে নিয়ে কঙ্করটা ওই সাপ বা
বাঘের দিকে নিক্ষেপ করে বলল, যদি পাদ্রীর কাছ থেকে আমি যা শিখি তাওহীদের বাণী এটা যদি সত্য হয়, তাহলে কঙ্করটা নিক্ষেপ করার সাথে সাথে এই প্রাণীটা যেন মারা যায়। আর যদি জ্যোতিষীর কথা সত্য হয়, জাদুবিদ্যা সত্য হয়, তাহলে প্রাণীটা যেন না মরে। এই কথা বলিয়া যুবকটা যখন পাথরটা নিক্ষেপ করলো, আল্লাহর কি কুদরত, সাথে সাথে ওই প্রাণীটা জায়গার মধ্যে মারা গেল। এবার তো যুবকের জানা হয়ে গেল, হাই হাই, যে মালিকের কথা বলে আমি নিক্ষেপ করছি ওই মালিকে এটার মাইরা ফেলাইছে, তার মানে মালিকই সত্য, আল্লাহ সত্য, তাওহীদের বাণী যেটা পাদ্রী আমাকে শিখায় সেটাই সত্য। বাদশার এটা জাদুবিদ্যা মানা যাবে না, তাওহীদের বাণী আমাকে মানতে হবে। এবার উপস্থিত মানুষগুলাই এই কাহিনী দেখা যুবকের কাছে গিয়া যুবকের পায়ে ধরে, হাতে ধরে, দেখেন না হঠাৎ করে কেউ যদি আইসা একটু কেরামতি দেখায় পালা, মনে করেন গায়ের মধ্যে সালাল সর, শরীরের মধ্যে গাজার গন্ধ, জীবনে গোসল করে না, দুর্গন্ধ, কাল্যা বিশ্রী, সালার শর্ট, জামা কাপড় নাই, পিন্দা আইছে, কিন্তু একটু কেরামতি দেখায় পালাইছে। হাই হাই, মহিলারা পুরুষরা পায়ে পড়ে কই পড়ে, বাবা তুই বিরাট কাবিলদার রে, বাবা মুরিদ করেন আমাদেরকে। এবার যুবক যখন কেরামতি দেখায় পালাইছে, এবার সব মানুষ দৌড়িয়া যুবকের কাছে আসছে, যুবক আমাদেরকে মুরিদ করো। কি কথা বলিয়া তুমি নিক্ষেপ করলা, ছোট্ট একটা কঙ্কর নিক্ষেপ করলা, আর সাথে সাথে এই বাঘ বা সাপটা মরে গেল, কি বলিয়া তুমি নিক্ষেপ করলা আমাদেরকে বলে দাও। এবার যুবকটা বলে দিল যে আমি ওই আল্লাহর নামে, মালিকের নামে, যেই মালিক সবাইকে সৃষ্টি করেছে ওই আল্লাহর নামে আমি পাথরটা নিক্ষেপ করেছি, সাথে সাথে প্রাণীটা মারা গেছে। অতএব আমার বিশ্বাস হয়ে গেছে মালিক একজন, আকাশের মালিক, যিনি আমাকে, বাদশাকে, আপনাকে, সবাইকে সৃষ্টি করেছেন। এবার উপস্থিত সব মানুষগুলা সবাই যুবককে বলল যে তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, আমাদেরকেও সেই আল্লাহর উপর ঈমান আনিয়া দাও। এবার যুবক সবাইকে কালিমার দাওয়াত দিয়া সবাইকে মুসলমান বানায় নিলেন। সুবহানাল্লাহ। এই কথা গেছে গে বাদশার দরবারে, এর থাকে কথা চলে গেছে বাদশার দরবারে যে যুবকে বাঘ মাইরা ফেলাইছে, মানুষগুলারে মুসলমান বানায় ফেলাইতেছে। আবার যুবকে চিকিৎসাও পারে, অন্ধ। বাদশার দরবারে একজন লোক ছিল অন্ধ, চোখে দেখে না। সে আইসা যুবকের কাছে বলল যে আমি জন্মা অন্ধ, তুমি মালিকরে বলো আমার চোখ যেন ভালো করে দে। এবার যুবকে তার চোখের মধ্যে হাত বোলাইয়া আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে অন্ধের চোখ ভালো করে দিলেন। কেরামতি দেখা তো আশ্চর্য। এবার বাদশা কই, না না, এই যুবককে ছাড় দেওয়া যাবে না। এবার যুবককে ডাক দিয়ে আনলেন, এই যুবক, তুমি ওই মালিকের দিন ছাড়ো, আমারে সিজদা করো, আমারে প্রভু মানো। যুবক বলে, না না, আমি মালিকের পরিচয় পেয়ে গেছি, আপনাকে সিজদা করব না, সিজদা একমাত্র ওই মালিককেই, আল্লাহ তাআলাকে করব, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এবার বাদশা কই, ছাড়বা না, ওই মালিকের দিন ছাড়বা না, ছাড়বা না। এবার বাদশা কি করলো, যুবকের সামনে ওই যেই লোকটার চক্ষু ভালো করছিল এই লোকটারে যুবকের সামনে আনিয়া বাদশা তার মাথার মধ্যে একটা করাত ধরলো। যুবকরে বলল, যুবক, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার সামনে আমি এই লোকটারে মাথার মধ্যে করাত দিয়া দ্বিখণ্ডিত কইরা পালাইব। যুবক বলে, আমার কিচ্ছু যায় আসে না, আমি মালিকের উপরে ঈমান আনছি, ঈমান আর ছাড়বো না। এবার বাদশা সেই অন্ধ লোকটা যেটা ভালো হয়েছিল তার মাথার মধ্যে করাত দিয়া দ্বিখণ্ডিত কইরা ফেলাইলো। যুবক বলে, তাও আমি ঈমান ছাড়বো না। এবার বাদশা বলে, যুবককে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, যেভাবেই হোক যুবককে মারতেই হবে। বাদশা কিছু লোক দিয়া যুবকটারে দিয়া পাঠাইলো পাহাড়ের উপরে, যে যাও যুবকরে পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে তোমরা নিচে ফেলাইয়া দিবা, যেন যুবক মারা যায়। বাদশার কিছু লোক, কিছু প্রহরী যুবকটারে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলো। পাহাড়ে উঠার পরে যুবকটা আল্লাহর কাছে বলল, মালিক, তুমি সারা আমার সাহায্য করার কেউ নাই, মালিক তুমি তাদেরকে মেরে ফেলো, আমারে তুমি সহি সালামতে বাদশার দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করিয়া দিল। ভূমিকম্পের কারণে সবগুলা প্রহরী উল্টা পাল্টা খাইতে খাইতে পাহাড় থেকে নিচে পড়ে মারা গেল। যুবকটা সুস্থভাবে সহি সালামতে বাদশার দরবারে এসে হাজির। বাদশা কো, আশ্চর্য, কি ব্যাপার, তোমারে পাঠাইলাম মারার জন্য, তারা কই সব মারা গেছে, তুমি মরো নাই? না, আমার মালিক আমারে বাঁচাই দিছে। বাদশা কো, যুবকরে ছাড়া যাবে না, এত কঠিন যুবকরে, এরা ছাড়া যাবে না, যেভাবে হোক তারে মারতেই হবে। এবার বাদশা
আরো কিছু লোক দিয়া এই যুবককে পাঠাইলো নদীর মধ্যে। কিছু লোক দিয়া যুবক তারে হাতে পায়ে বাইন্দা নদীতে পাঠাইছে। নদীর মাঝখানে তারে নৌকা দিয়া স্টিমার দিয়া নিয়ে যাইবা, গিয়া ওইখান থেকে তারে ধইরা পানির মধ্যে ফেলে দিবা, যেন সাঁতরায়াও আর কিনারে না আসতে পারে, মাঝখানে নিয়ে ফেলে দিবা। বাদশার কথা মতো তার প্রহরীরা, তার চালার চামান্ডারা, গুন্ডা ফান্ডারা এই যুবকরে হাতে পায়ে বেঁধে নৌকায় করে নিয়ে গেল সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে যখন নিয়ে যায়, যুবকটা আবারও মালিকের কাছে হাত উঠায় বলে, ওগো আল্লাহ, তুমি আমারে বাঁচায়া বাদশার দরবারে পাঠায় দাও, আর তুমি তাদেরকে পানির মধ্যে নাকানি চুবানি খায়া মেরে ফেলাও। যুবকের কথা মতো আল্লাহ তাআলা নৌকাটারে দিছে উল্টায়া, নৌকার নিচে সব পয়রা মারা গেল। যুবকটা সহি সালামতে কিনারে এসে পৌঁছে গেল। আবার যুবক সুস্থভাবে বাদশার দরবারে এসে হাজির। বাদশাকে, কি ব্যাপার, আমার লোক কই? সব মারা গেছে, তুমি মরো নাই? না, আমার মালিক আমার বাঁচায় নিয়ে আসছে। বাদশার মাথা নষ্ট হয়ে গেছে। বুঝেন না, কাফের তো কাফের, যেটার নসিবে কালিমা নাই, আল্লাহ বিশ্বাস করে না, এটার মস্তিষ্ক, আবু জাহাল মার্কা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এ শত কিছুর পরেও বুঝবে না। এর মাথায় ঢুকছে যে যুবককে মারতে হবে, যে কোনো ভাবে হোক, খুদা আমি ওই রব আমাকে মানতে হবে, অন্য কাউকে রব মানা যাবে না, যুবককে মারতে হবে। এবার যুবক কই, শোনো শোনো বাদশা, কোনো লাভ নাই, লাভ নাই, তুমি কোনোভাবে আমাকে মারতে পারবা না। তবে আমার কাছে একটা ফর্মুলা আছে, একটা তাবিজ আছে আমার কাছে, যদি আমার সেই তাবিজটা তুমি গ্রহণ করো তাহলে তুমি আমাকে মারতে পারবা। বাদশা তো খুশি, কোষ কি, কোষে কি ফর্মুলা, কি তাবিজ, কি এমন মন্ত্র যে মন্ত্র বললে তুমি মারা যাইবা? যুবককে বললো, আমি বলবো সেই মন্ত্র। তার আগে আপনি আপনার সারা রাজ্যের সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করেন। একত্রিত করার পরে আমি সকলের সামনে বলবো যে কিভাবে আমাকে আপনি মারবেন। বাদশা কই, ঠিক আছে, তার মাথায় তো বুদ্ধি ঢুকছে, মারতে হইব যুবককে। বাদশা কই, ঠিক আছে, সবাই একত্রিত করো। সারা রাজ্যের মানুষে, সারা রাজ্যের সবাইকে বাদশা একটা মাঠের মধ্যে একত্রিত করলো। সবাই তো খবর শুইনা চলে আসছে, আই হাই, ওই যুবক, যেই যুবকে কুষ্ঠরোগী বালা কইরা ফেলা, যেই যুবককে জন্মান্ধকে বালা কইরা ফেলা, যেই যুবককে বাদশা শত শত আঘাত কইরা মারার চেষ্টা করতেছে কিন্তু মারতে পারে নাই, এই যুবক নাকি এখন মারা যাইব। যুবকে নিজেই নাকি নিজের কথাই মারা যাবে। কেমন ভাবে মারা যায় দেখতে হয়, এটা দেখার জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাঠের মধ্যে জমায়েত হয়ে গেলেন। এবার বাদশা ডাক দিয়া কয়, যুবক, এবার বলো কি সেই ফর্মুলা, কি করে তোমাকে মারা যায়? এবার যুবকটা বলে যে একটা তীর হাতে নাও, একটা তীর হাতে নিয়া এই তীরটা আমার দিকে নিক্ষেপ করবেন, আর মারার সময় বলবেন, রব্বি হাজাল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে আপনি তীরটা নিক্ষেপ করবেন। এই তীর আমার শরীরে লাগার সাথে সাথে আমি মারা যাব। বাদশা কই, একটু কথা বেটা, দে তীর দে। তীর যখন এবার বাচ্চার হাতে তীর দিল, বাদশা আবার তীর নিয়া বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে যখন তীরটা নিক্ষেপ করলো, আর তীর গিয়া যখন যুবকের গায়ে লাগলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যুবকটা জমিনে পইরা মারা গেল। বাদশা তো খুশি, মাইরা ফালাইছি, আমার সারা জীবনের দুশ্মন শেষ, আর কোনো সমস্যা নাই, মাইরা ফালাইছি, এবার সবাই আমাকে প্রভু মানবে, আর কোনো সমস্যা নাই, আমি আবার ক্ষুধা হয়ে গেলাম। এটা তো বাদশার কল্পনা, কিন্তু উপস্থিত মানুষরা কি কয়? উপস্থিত কোটি লক্ষ লক্ষ মানুষ তারা কয়, যুবকরে এত কিছু কইরাও মারতে পারে নাই, কিন্তু বিসমিল্লাহি রব্বিল গুলাম, যুবকের মালিকের নামে, মানে বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই গুলামের, এই যুবকের মালিকের নামে তীর নিক্ষেপ করলাম। যে যুবকের মালিকের নামে তীর নিক্ষেপ করার কারণে যুবক মারা গেছে, তার মানে পাওয়ারফুল হইল ওই মালিক, যুবকের মালিক, যেই মালিকের নামে তীর নিক্ষেপ করার কারণে যুবকে মারা গেছে। তার মানে বাদশা আসল প্রভু না, আসল প্রভু হলো ওই প্রভু যেই প্রভুর নামে তীর নিক্ষেপ করলে যুবক মারা যায়। এই কথা মানুষ বুঝা ফেলাইছে। উপস্থিত মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা কো সর্বনাশ, ভাবলাম কি হইল কি, আমি করলাম কি আর হইল কি। আমি চাইছিলাম যে যুবকরে মাইরা ফালাইলে সব শেষ হয়ে যাবে, কিন্তু দেখি যুবকরে মারার কারণে আরো সকল মানুষ ইমান আইনা মুসলমান হয়ে গেছে। ওই লোটা কি? এবার বাদশা তো মহা মুশকিলে, কি করলাম আর কি হইল। এই যে আপনাদের এলাকায় খাল পাড়ে পানি আসে না, বর্ষাকালে পানি আসলে
ঠেলা জালি দিয়ে মাছ মারতে যায় না, অনেকে কাঁধে করে ঠেলা জালি নিয়ে যায়, ওরে কুসুরি পানার নিচে ঠেলা দে, মাছ উঠে। তো এক লোকে ঠেলা জালি নিয়ে গেছে মাছ ধরার জন্য, কুসুরি পানার নিচে ঠেলা জালি জিয়া ঠেলা দিছে, ওরে এক মাটির পাতিল উঠে গেছে গা জালের মধ্যে। মাটির পাতিল আছে না, মাটির এক পাতিল উঠে গেছে জালের মধ্যে। তখন সে মুখটার ভিতর দিয়ে হাত দিছে, হাত দিয়া দিয়ে সর্বনাশ, স্বর্ণের পয়সা, খালি খালি স্বর্ণের টাকা, মটকা ভরা স্বর্ণের টাকা। এই লোকে কো হাই হাই, মটকা ভরা স্বর্ণের টাকা, আর মাছ ধরা দরকার নাই, মটকা নিয়ে বাড়ি যাই। কিন্তু মটকার নিচে তো কাদা বইরা রইছে, কাদার মধ্যে ছিল তো অনেক কাদা বইরা রইছে। ওতে কাদাগুলা ধুইয়া তারপরে মটকাটা নিয়ে বাড়ি যাই। তো কাদা ধুইতে গিয়া মটকার তলা ভাঙ্গিয়া পয়সা সব গেছে পইরা, তখন আতার একটা ভানা গেছে গা হারাইয়া। এখন মাথা আতা জালি কান্দলিয়া মাথা তার একটা দূর দোয়ারছে না, দোয়াই ভালো আছে কেন লেগে ধুইতে গেলাম, কাদা কুদা সব লইয়া পড়তাম, হ্যাঁ দুয়ারছে না দোয়াই ভালো আছে, ধুইতে গেলাম সব খেলো গা। আর বাদশা গো যুবক রে মাইরা তো বিপদে পড়লাম রে, মারারছে না মারাই ভালো আছি রে, একটা একটারে মুসলমান মারাইতো, আস্তে আস্তে বহু সময় লাগতো। এখন তো এক তালে সব মুসলমান হয়ে গেছে, এটা মারারছে না মারাই ভালো আছে। কিন্তু ওই বাদশার মনের মধ্যে, সে তো কাফের, তার মনের মধ্যে তার আল্লাহ নাই, সে চাইতেছে যে যেইভাবে হোক এদেরকে মারতেই হবে। এবার বাদশা অনুমতি দিলেন। এই আয়াতের তাফসীর কুতিলা আসহাবুল উখদুদ, এতক্ষণ যা বললাম এই আয়াত থেকে। এবার বাদশা সবাইরে বললো যে গর্ত করো, গর্ত, কুতিলা আসহাবুল উখদুদ, তোমরা গর্ত খনন করো, বড় বড় গর্ত করো, গর্তের মধ্যে অগ্নিকুণ্ড জ্বালাও, আগুন জ্বালাও লাকড়ি দিয়া, বহু অগ্নিকুণ্ড জ্বালাও, আগুন জ্বালাও। বাদশার কথা মতো তার লোকেরা গর্ত কইরা এখানের মধ্যে আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া বাদশা কইলো যে যাদেরকে বলো যে তারা ইমান ছাড়বে কি ছাড়বে না, যদি ইমান ছাড়ে ছাইরা দাও, মাফ করে দাও, যদি ইমান না ছাড়ে আল্লাহর প্রতি তাহলে দইরা এখানে ছাইরা দাও গর্তের মধ্যে। এবার যার কাছে যা সে বলে আমি ইমান ছাড়বো না, দইরা দইরা সে তারে গর্তের মধ্যে ছাইরা দে, মুহূর্তের মধ্যে পুইরা সারকার হয়ে যায়। এভাবে ছাড়তে ছাড়তে যখন সবাইরে পুইরা ফেলাইলো, সর্বশেষ ছিল একজন মহিলা, তার কুলের মধ্যে দুধের একটা বাচ্চা। মহিলাটা মনে মনে ভাবতেছে, হাই হাই, আমি না হয় ইমান আইনা জাপ দিয়ে মইরা গেলাম, কিন্তু আমার কুলে তো ছোট একটা শিশু বাচ্চা, আমার দুধের বাচ্চা। মার মনে মায়াত লাগে নাকি লাগে না, সন্তানের প্রতি দুধের বাচ্চা এখনো আম্মা আম্মা ডাকতে পারে না। মার মনে বড় মায়া, আমি কেমনে আমার বাচ্চারে নিয়ে আগুনের মধ্যে জাপ দেই, যা ইমান ছাইরাই দেই, বাচ্চার প্রতি ইমান আনি, ইমান ছাইরা দেই। এই কথা মনে মনে চিন্তা করতেছে মহিলা, কিন্তু আল্লাহ জানে না, না জানে, আল্লাহ শুইয়া ফেলাইছে মনের কথা। আল্লাহ আবার শিশু বাচ্চাটার জবান খুইলা দিছে। ছোট বাচ্চাটা মায়ের কোল থেকে ডাক দিয়া দিয়া বলে, ওগো মা, তুমি এই কুলাঙ্গারের উপর ইমান আইনো না, যেই মালিকের উপর ইমান আনছো তার উপর অটল থাকো। তুমি আমার সহ কোলে নিয়ে আগুনের মধ্যে জাপ দাও, জাপ দিতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। যখন ছোট বাচ্চাই কথা বলে, কোলের দুধের শিশু, মা তো কো হাই হাই, মালিক তো ঠিকই আমার জান্নাত দিব, যেহেতু আমার কোলের বাচ্চার জবান খুলে গেছে, কথা বলতে পারে, মার এসকো জায়গা গেছে, ইমানের পাওয়ার জায়গা গেছে। মা আবার শিশু বাচ্চারে নিয়ে দৌড় দিয়ে আগুনের মধ্যে জাপ দিলেন। জাপ দেওয়ার সাথে সাথে পুইরা সব ছারকার হয়ে গেছে। এই কথাগুলাই আল্লাহ তাআলা এই সূরা বুরুজের মধ্যে বলতেছে, চারটা কসম খেয়ে কুতিলা আসহাবুল উখদুদ, যে ওই সমস্ত যারা গর্ত খনন করেছিল, আগুন জ্বালিয়ে মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, তারা ধ্বংস হোক, তাদের জন্য ধ্বংস, তারা সারা জীবনের জন্য জাহান্নামী। তাহলে আমার আলোচনার মূল পয়েন্ট হলো, যারা ইসলাম গ্রহণ করবে, মুসলমান হবে, দাবি করবে যে আমি ইমানদার, ইমান এনেছি আল্লাহর উপর, আমার সংবিধান আল কোরআন, যে ব্যক্তি এই কোরআনকে শপথ করে কোরআন নিয়ে বলবে যে কোরআন আমার সংবিধান, কোরআন যেভাবে বলে আমি সেইভাবেই চলবো, তাহলে তার উপর বিপদ কম না বেশি? এটার প্রমাণ পাইলেন কি পাইলেন না? আগুন দ্বারা জ্বালায়া পুরাইয়া হাজার হাজার মানুষ শেষ করে দিছে। তাহলে এর চাইতে আরো কঠিন পরীক্ষা হতে পারে? আমাদের কখনো কেউ ইমান আনার কারণে একটা পশম জ্বালাইছে? আমরা যে ইমান আনছি, কেউ কে আমাদেরকে বলছে যে ইমান আনছো কেন, তোমার পশম একটা পুরা ফালাবো, পুড়ছে কেউ? পুড়ে না। তাহলে তাদেরকে পুরা গোষ্ঠী জ্বালায় পোলা শেষ করে দিছে। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে কোরআনকে যারা মানবে, আমি আল্লাহকে যারা মানবে, তাদের পদে পদে ক্ষণে ক্ষণে মহা বিপদ আসবে, বড় বড় পরীক্ষা আসবে। সমস্ত পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর পরীক্ষা যদি তুমি সঠিকভাবে দিতে পারো, ইমান নিয়ে সীসা ডালা প্রাচীরের মতো
বাতিলের সামনে দাঁড়িয়ে যদি বলতে পারো যে সংবিধান আমার কোরআন, ঈমান এনেছি আল্লাহর উপর, যত বাধায় বিঘ্নতা আসুক না কেন আমার জ্বালায় পুরে শেষ করে দিতে পারো, আমার বংশ নির্বংশ করে দিতে পারো, আমার বাবা মাকে ফাঁসিতে ঝুলাইতে পারো, আমারে শুলে চড়াইতে পারো, কিন্তু মালিকের উপর ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করেছি, যত কঠিন শাস্তি দাও না কেন আমি কখনোই আল্লাহর উপর, এই কোরআনের উপর ঈমান ছাড়বো না। এই কথা যে বলতে পারবে তার জন্যই আল্লাহর জান্নাত, আল্লাহর ওয়াদা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তাহলে সেরকম মুসলমান আমরা হতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে প্রতি ক্ষণে ক্ষণে ঈমানের পরীক্ষা দিতে হবে। রাজি আছি তো সবাই? যে কোনো সময় যত বাধা বিঘ্নতা আসুক না কেন আমার পরিচয় আমি মুসলমান, আমার সংবিধান আল কোরআন, আমার মালিক আল্লাহ, কারে দেখার সময় নাই। মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, কাউকে দেখার সময় নাই, কাউরে গণার সময় নাই। আপনি এমপি আছেন, মন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, আপনি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, আপনাকে গণার দেখার আমার সময় নাই। আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন তখন আপনাকে আমি সালাম করব, আগেই আপনার সালাম দিতে হবে না, আগে আপনাকে সালাম করব। যখনই আপনি কোরআনের বিপক্ষে চলে যাবেন আপনার মতো নেতারে লাথি মাইরা গদি থেকে নামায়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি পরীক্ষায় পাস করার তৌফিক দান করুক। এই কোরআনের সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত চাপিয়ে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।